হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, আমি আবার চলে এলাম WBCS প্রিলিমসের আরেকটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে। আজকে যার সেট 10 দিতে চলেছি। জানোই তো সাবজেক্ট ওয়াইজ ক্লাস করানো হচ্ছে, তো অনেক দিন পর আজকে আর টপিক আবার হিস্ট্রি, ইতিহাস নিয়ে এর আগে একটা ক্লাস করিয়েছিলাম, আজকে তার দ্বিতীয় পার্ট নিয়ে চলে এলাম। আজকেও ইতিহাস থেকে বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থাকবে। তোমরা আজকের ক্লাসটাও শেষ পর্যন্ত দেখবে। কেমন লাগলো কমেন্ট তো অবশ্যই করবে, আর হোমওয়ার্কটা করতে একদমই ভুল করো না। একটা ক্লাসেরও হোমওয়ার্ক কেউ করছো না, এইভাবে প্র্যাকটিস না করলে তোমরা ভালোভাবে পরীক্ষায় মেরিট লিস্টে নাম তুলতে পারবে না। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বাকি রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের প্রথম প্রশ্নটা দেখে নেওয়া যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। পান্ডুয়ার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? অপশান এ ফিরোজ তুগলক, অপশান বি হোসেন শাহ, অপশান সি সিকান্দার শাহ এবং অপশান ডি জৈনুল আবেদিন। সঠিক উত্তর অপশান সি সিকান্দার শাহ। নেক্সট, শিখদের দশম ও শেষ গুরু কে ছিলেন? অপশান এ গুরু রামদাস, অপশান বি গুরু হরগোবিন্দ, অপশান সি গুরু গোবিন্দ এবং অপশান ডি গুরু তেগ বাহাদুর। সঠিক উত্তর অপশান সি গুরু গোবিন্দ। নেক্সট, সুলতানের নাম বলো যিনি প্রথম দাক্ষিণাত্য জয়ের জন্য অভিযান পরিচালনা করেন? অপশান এ আলাউদ্দিন খিলজি, অপশান বি বলবন, অপশান সি ফিরোজ তুগলক এবং অপশান ডি মোহাম্মদ বিন তুগলক। সঠিক উত্তর অপশান এ আলাউদ্দিন খিলজি। নেক্সট, 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অপশান এ বাবর ও ইব্রাহিম লোদি, অপশান বি বাবর ও রানা সাঙ্গা, অপশান সি বাবর ও শের খান এবং অপশান ডি আকবর ও হিমু। সঠিক উত্তর অপশান এ বাবর ও ইব্রাহিম লোদি। নেক্সট, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? অপশান এ বাবর, অপশান বি আকবর, অপশান সি জাহাঙ্গীর এবং অপশান ডি শাহজাহান। সঠিক উত্তর অপশান বি আকবর। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নের পাশে ইয়ারগুলো মেনশন করা আছে, প্রিভিয়াস কোন ইয়ারে কোন প্রশ্নগুলো এসেছে এখান থেকে তোমরা দেখে নিও। আর অবশ্যই আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সকলকে শেয়ার করে দিও। আর প্রিভিয়াস ক্লাসগুলো যদি কেউ না দেখে থাকো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু একবার দেখে নিও। আর ক্লাসগুলো ভালো লাগলে লাইক করবে, সকলকে শেয়ার করবে। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করতে বাকি রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যদি ভিডিও দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে এবং ভিডিও একটা লাইক করে দেবে। আর টেলিগ্রামেও জয়েন হয়েও, জানোই তো ওখানে লিঙ্ক পোস্ট করা হয়, তাছাড়াও পিডিএফগুলো ওখানেই দেওয়া হয়। তো ডেসক্রিপশানে সমস্ত কিছু লিঙ্ক থাকবে, একবার খুব ভালো করে চেক করে নেবে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন, কোন মুঘল সম্রাট প্রথম আলমগীর নামে পরিচিত ছিলেন? অপশান এ আকবর, অপশান বি জাহাঙ্গীর, অপশান সি ঔরঙ্গজেব এবং অপশান ডি দ্বিতীয় বাহাদুর শাহ। সঠিক উত্তর অপশান সি ঔরঙ্গজেব। নেক্সট, ভারতের তোতা নামে পরিচিত কে? অপশান এ জিমুদ বাহন, অপশান বি আল বিরুনি, অপশান সি ইবন বতুতা এবং অপশান ডি আমির খসরু। সঠিক উত্তর অপশান ডি আমির খসরু।
নেক্সট, দিল্লির শেষ সুলতান কে ছিলেন? অপশন এ ফিরোজ তুগলক, অপশন বি বহলুল খান লোদি, অপশন সি ইব্রাহিম লোদি এবং অপশন ডি সিকান্দার লোদি। সঠিক উত্তর অপশন সি ইব্রাহিম লোদি। নেক্সট কোয়েশ্চেন, দিল্লির সুলতানের নাম বলো যিনি প্রথম উত্তর পশ্চিম সীমান্ত নীতি প্রবর্তন করেন? অপশন এ ইলতুৎমিশ, অপশন বি বলবন, অপশন সি রাজিয়া এবং অপশন ডি আলাউদ্দিন খিলজি। সঠিক উত্তর অপশন বি বলবন। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, আমুক্তমাল্যদা গ্রন্থটি কে লিখেছেন? অপশন এ মাধবাচার্য, অপশন বি রামানুজ, অপশন সি কৃষ্ণদেব রায় এবং অপশন ডি মালাধর বসু। সঠিক উত্তর অপশন সি কৃষ্ণদেব রায়। ব্যাস আজকের জন্য তাহলে এইটুকুই। আর রোজকার মতো আজকেও একটা হোমওয়ার্ক, যার উত্তরটা কিন্তু তোমাদের আজকে বলতেই হবে। আমি কোয়েশ্চেনটা পড়ে দিচ্ছি। দিল্লি সুলতানদের নিম্নলিখিত রাজবংশের সঠিক কালানুক্রমিক ক্রম নির্বাচন করো। অপশন এ লোদি, ইলবাড়ি তুর্কি, তুঘলক, খিলজি, অপশন বি ইলবাড়ি তুর্কি, খিলজি, তুঘলক, লোদি, অপশন সি তুঘলক, খিলজি, লোদি, ইলবাড়ি তুর্কি এবং অপশন ডি খিলজি, লোদি, তুঘলক, ইলবাড়ি তুর্কি। তো এর উত্তরটা আশা করছি পারবে সকলেই। আমাকে কমেন্টে জানাও উত্তরটা। আর যারা পারবে না তারাও চেষ্টা করো, অ্যান্সার আমাকে কমেন্টে জানাও। আমি সঠিক উত্তর ওখানেই বলে দেব বা শর্টসের মাধ্যমে আমি এর উত্তরগুলো তোমাদেরকে জানাতে থাকবো। তো অনেক দিনের হোমওয়ার্কের কোয়েশ্চেনই জমে রয়েছে, আমি সেগুলো শর্টসের মাধ্যমে একটু একটু করে ক্লিয়ার করে দেবো। তো তোমরা শর্টসের দিকেও নজর রাখবে। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।